নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন, একদমই অসাধারণ নতুন একটা রেসিপি। সরি, এখনও আমাদের মা ছেলের শরীর ঠিক হয়নি, তো ঝাল ঝাল মুখরোচক কিছু খাবো বলে এখানে কিছু নিয়েছি। তো এখানে দেখুন, সবার আগে গোলমরিচ, গোটা জিরে, সর্ষে, কালো সর্ষে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর একটা দালচিনির কাঠ। এখানে নিয়েছি এক মুঠো মতো ছোটো ছোটো কাঁচা লঙ্কা, বেশ ঝাল কিন্তু। আর এখানে নিয়েছি একটা গোটা রসুনের যে কটা হয়েছিল সে কটা ছাড়িয়ে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, একদম যতটা মিহি করে কাটা যায়। তারপর এখানে বলছি, এখানে নিয়েছি চিকেনটাকে একদম কিমা বানিয়ে নিয়েছি, ঘরেই কেটেছি আমি। এখানে দিয়ে দিলাম একটুখানি নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর আজকে আমার রান্নাঘরের লাইটটাও খারাপ হয়ে গেছে, তাই ভালো করে লাইট বোঝা যাচ্ছে না। তো এখানে একটু নুন দিয়ে দিলাম। এখানে অর্ধেক একটা ছোট্ট লেবু নিয়েছি, সেটাকে চিকেনের উপরে দিয়ে দিলাম। আর একদম 200 গ্রাম চিকেন আছে এখানে, খুব বেশি না, খুব কম না। এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব খুব সুন্দর করে। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা মশলাটা আমি গুঁড়ো করে মানে ভেজে নেব, সরি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এই সব মশলা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে শুধু ফ্রাই করে নেবো, মানে ভেজে নেবো নেড়ে ছেড়ে। হালকা শুধু একটু চড়বড় করবে আর গরম হয়ে যাবে, গন্ধ বেরোবে খুব সুন্দর, সেইরকমভাবে করে ভেজে নেব। নিয়ে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে, হালকা না বেশ ভালোই ঠান্ডা করে মিক্সিতেই বেটে নেব। হামাল দিস্তাতেও বেটে নিতে পারেন, অর্ধেক ভাঙা ভাঙা করে, একটু গুঁড়ো হবে অর্ধেক ভাঙা হবে, সেরকম করে মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। আমার কাছে এইটুকুনি মশলা ছিল। কি বানাচ্ছি আমি সেটা পরে বলবো। এই রেসিপিটা কিন্তু আমি অনেক দিন ধরে ভালো একটা কন্টেনারে রেখে, ফ্রিজে কিংবা নর্মালে রেখেও, মানে নর্মাল টেম্পারেচারে ঘরে রেখে খেতে পারবো। এখানে কড়াইতে আমি বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম খাঁটি সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কড়াইটা দেখুন বেশ ভালো মতন গরম আছে। এবার এই তেলের উপরে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে ভালো করে চিকেনটাকে আমি ভেজে নেব। চিকেনের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, জল বেরিয়ে জল শুকিয়ে যাবে সেরকম করে ভেজে নেব। যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে দিয়ে আসছি। এখানে চিকেনটা দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, জল বেরিয়ে গেছিলো, জলটা শুকিয়েও গেছে। এখানে কিন্তু একবারে তেল দিয়ে দিয়েছি, পরে তেল লাগলে কিন্তু অবশ্যই দিতে পারেন। এখানে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে একটু ভেজে নেব। এবারে আমি এখানে নুনও দিয়ে দেবো একবারে সব বুঝে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বেশি হলে অসুবিধা নেই, আবার খুব বেশি করা যাবে না। যাই হোক, এবারে খুব সুন্দর করে চিকেনের সাথে এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত। এখানে দেখুন গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কতটা তেল কমে গেছে, চিকেন থেকে এখনও পর্যন্ত মানে ভালো করে তেল ছাড়েনি। যেহেতু পুরোপুরি একদম বডির পিস ছিল, মানে যেগুলো পিস বলে, ছিবড়া পিস, বডির পিস যেগুলো, সেই পিস দিয়েই মাংসটা করা হয়েছে, মানে মাংসের কিমাটা। এখানে আমি আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে তেলটা বেশিই লাগে, তবে নিজেদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করতে পারেন, কম বেশি কোনো চাপ নেই ওই নিয়ে। এবার এখানে আমি গ্যাসটা তো মিডিয়ামেই আছে, মশলাটা দিয়ে দেবো, ভেজে রাখা মশলাটা। এখানে একটু চিনি নিয়েছি, এই চিনিটাকেও দিয়ে দিলাম। চিনিটাকে দিলাম একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এই
যে দেখুন মশলাটা দেখুন কত সুন্দর করে পেশা হয়েছে। এখান থেকে পছন্দ মতো দিয়ে দেবো। এখান থেকে আমি পুরো বড় চামচের 3 চামচ ভরে ভরে মশলাটা দিয়েছি, আর দিলাম হাফ চামচ মতো ভিনেগার। এটাকে আমি প্রায় 1 মাসের মতো ভালো একটা কন্টেনারে ভরে বাইরেও রাখতে পারি, কিংবা বাইরে রাখলে 15-20 দিন তো আরামসেই থেকে যাবে, আর ফ্রিজে রাখলে নর্মাল ফ্রিজে 1 মাসের উপরে বেশি থেকে যাবে। এটাকে আরও ভালো করে আমি কষিয়ে নেব। এতক্ষণে বুঝে গেছেন আমি এটাকে কি বানিয়েছি। এটাকে মশলা ভুনা বলতে পারেন চিকেনের, কিংবা আচার চিকেন বলতে পারেন। আমি এটাকে আচার চিকেন বানাচ্ছি, যেহেতু কদিন ধরে আমার এত শরীর খারাপ, মুখে কিছুই ভালো লাগছে না, আর সবসময় বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না, তাই আমি এই জিনিসটা বানিয়েছি। এটা 1 চামচ হলে 1 থালা ভাত যে কোনো অসুস্থ মানুষও খেয়ে নিতে পারবে। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা একদম কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি তেল আমি আর দিলাম না, প্রচুর তেল দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, সরি আমার গলায় ভীষণ প্রবলেম হচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ইউনিক রান্না পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা বন্ধুরা।